কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিপিডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন করব আমি আজকে বিরিয়ানি। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি, আমি কীরকম করে বিরিয়ানি রান্না করি। তো সবাই সবার মতো করে, করে আর কি, সবারটা সমান হয় না আর সবার পছন্দ সমান হয় না, মানে সবাই আলাদা আলাদাভাবে তৈরি করে। তো আমি আমার মতো করে করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আজকে আমি বিরিয়ানিটা রান্না করব ওই 8 জনের মতো। তো ওটাই তোমাদেরকে আজকে দেখাবো আর কি। তো চলো, 8 জনের মতো বিরিয়ানি রান্না করতে আমার কতটা চাল লাগছে আর কতটা মাংস লাগছে ওটাই তোমাদেরকে বলছি। আমার 8 জনের মতো বিরিয়ানি রান্না করতে আমার চাল লেগেছে ওই 1.5 কিলোর মতো, মাংস লেগেছে 2 কিলো। আমি মাংসটা একটু বেশি দিয়েছি, কারণ আমার মনে হয় যে বিরিয়ানিতে মাংসটা একটু বেশি দিলে মানে ভালো লাগে আর কি। যাই হোক, এবার কী কীরকম খাই আমি জানি না। যাই হোক, আমি দিয়েছি 2 কিলোর মতো বিরিয়ানির জন্য মাংস আর দিয়েছি 1.5 কিলোর মতো চাল। তো চলো তারপর দেখো। এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুর মধ্যে দিয়েছি তোমার তেল। আর আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, আমি এই তেলের মধ্যে মানে চাপা দিয়ে দিয়ে ভাজবো, আমার আলুটা এখানেই সিদ্ধ হয়ে যাবে। এই যে এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি আর টমেটো, আর এখানে আছে আমার পেঁয়াজ, আর এই যে আমার মাংস। এখানে মাংসটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা এখনও ফেলা হয়নি। তো জলটা আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নেব আর কি। আর এই যে পেঁয়াজ ভাজার জন্য কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে একদম সরু সরু করে কেটেছি। তো এই পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। এই যে এখানে আমি জল বসিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে দেব আমি গোটা এলাচ, দালচিনি আর এই যে লবঙ্গ। আর এর মধ্যে দেব আমি নুনটা আমি এখনই দিয়ে দেবো। ভাজা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। আর একদম মানে চাপা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করেছি আর কি, আমার সেদ্ধ করার কোনো প্রয়োজনই হয়নি। এই দেখো, দেখতে পাচ্ছ। চলো আলুগুলো এখন নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজবো আর কি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো একটুখানি সামান্য নুন। গরম বসিয়েছিলাম, ওটাও এখন ফুটে উঠেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি চালটা আমি ওই আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ভাতটা ফুটে গেছে, আর এর মধ্যে দেবো একটু আমি তেল, যাতে ভাতটা না জড়িয়ে যায়। এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিলাম, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আলাদা করে পেস্ট আর করিনি। এখানে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি, আমি হালকা করেই ভেজেছি, বেশি কালো করে ভাজিনি, কারণ কালো করে ভাজলে পেঁয়াজগুলো তেতো লাগে, তাই আর কি। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজা, এর মধ্যে দিয়েছি শুধু একটু গোটা জিরে, ব্যাস, আর কিছু দেবো না। আর দেবো আদা রসুনের পেস্ট আর টমেটো, লঙ্কা আর হলুদের গুঁড়ো। তো চলো মাংসটা এখন কষিয়ে নিই।
ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা 5 মিনিট মতো কষে নিয়েছি, তার মধ্যে দেবো একটু টক দই, একটু করে দেবো আর কি, হালকা। এবার মাংসটা আমি চাপা দিয়ে দিয়ে কষে নেব। কড়াটার মধ্যে একটু হালকা তেল দিয়েছি, একদম সামান্য একটুখানি তেল দিয়েছি। আর এই যে মশলাগুলো একটু হালকা করে নেড়ে নেবো, জাস্ট খালি গরম করে নেওয়া আর কি। তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। বেশি ভাজবো না, একদম হালকা করে তেলে নেড়ে নেওয়া আর কি। হয়ে গেছে, এবার আমি পেস্ট করে নেব। যে মাংসটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি একদম শুকনো শুকনো করে কষিয়েছি আর কি। আর এরপর ওই যে ভেজে রাখা মশলাটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। একটু দেবো, অর্ধেক মশলাটা দেবো পেস্ট করে, আর অর্ধেক মশলাটা রেখে দেবো আমি ভাতের সঙ্গে, তারপরে দেবো। এটা হলো টক দই, একটু টক দই নিয়েছি। আর ওই যে বিরিয়ানি মশলাটা পেস্ট করেছিলাম, ওই বিরিয়ানির মশলাটাই টক দইটার মধ্যে একটু মিশিয়েছি, হালকা পরিমাণ মিশিয়েছি। আর দিয়েছি সামান্য নুন। আর এটা হচ্ছে দুধ, আমি আমুল দুধ নিইনি, আমি প্যাকেটের দুধ যে হয় আর কি, প্যাকেটের দুধই নিয়েছিলাম। আর ওর মধ্যে দিলাম হালকা একটু মিঠা আতর। আতরটা আমি বেশি দিইনি, হালকা পরিমাণে দিয়েছি, কারণ বেশি আতর আমার একদম ভালো লাগে না, তার জন্য আর কি। আর একটু দিলাম গোলাপ জল, কেউ কেউ কেওড়া জলও দিতে পারো। আমার কাছে গোলাপ জলটা ছিল, আমি ওটাই দিলাম আর কি, আমার কাছে কেওড়া জলটা নেই। তা আর এটা হলো ফুড কালার, একটু ফুড কালার দিলাম, কেননা বিরিয়ানি একটু কালার হলে তবেই ভালো লাগে, বুঝতেই পারছো। তো যাই হোক, এর মধ্যে দিলাম একটুখানি ফুড কালার, সব দিয়ে আর কি ভালো করে মিক্স করে নেব। আর এটাই দেবো বিরিয়ানির মধ্যে। তো চলো, তারপর তোমরা দেখতে থাকো। এখন আমি পাট পাট করে সাজিয়ে নেব বিরিয়ানিটা। তার জন্য এখন দুটো ভাত দিয়েছি গামলার মধ্যে, তারপরে দিচ্ছি ঘি। তো এরকম করে ভাত, ঘি, মাংস, মশলা সব এরকম পাট পাট করে আমি সাজিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বিরিয়ানিটা সাজাই।
আমার বিরিয়ানিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেবো ওই 15-20 মিনিটের মতো দমে। তার জন্য আমি একটা চাটু বসিয়েছি, আর চাটুটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো, আর একটা মুখে দিয়েছি ভালো করে খবর কাগজ, এর মধ্যে ঢাকনা দেবো, দিয়ে এখন একে বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর একদম ভাতগুলো দেখতেই পাচ্ছ পুরো ঝরঝরে মতো হয়েছে আর কি একটা একটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।